মোটরসাইকেল আগুন ধরে পুড়ে গেছে, আর কানটা গুড়া থেকে এমনি একটা কান এইভাবে একবারে এইভাবে পড়ে গেছে। কইছে কান থাকবো না, কইছে তুই মোটরসাইকেলে থাকবো না, তোর কানও থাকবো না। উবাইছে রইছে, মানুষ 6 জন মারা গেছে, উবাইছে রইছে, কিন্তু ওর কান নাই। এই কান কেমনি গুড়া থেকে কাটছে আল্লাহই জানে, লাগে জানি মেশিন দিয়ে উপরে দিয়ে খুইতে লয়ে গেছে। আল্লাহর ওলিরা যদি কিছু মুখটা একবার বইলা ফেলে, মহান আল্লাহ তাআলা ওই ওলির সম্মানার্থে সেই কাজ আল্লাহ তাআলা নিজেই করে। সুবহানাল্লাহ। যে নার্গিস বাংলাদেশের দিকে ধাইয়া আসতেছে, হঠাৎ করে মোর ঘুরে আঘাত আছে যে মিয়ানমারে বাংলাদেশ রক্ষা পাইছে। এটা একটা নার্গিস তো কামসার করে ফেলে। আমার পিসাব হেড খুব রসিক লোক ছিল, তো নার্গিস বলে ফুল, নার্গিস হলে ভালো, আসুক আসুক আসুক। আমি কইছি বাবা নার্গিস এই নার্গিস না, নার্গিস মানে যে ফুল এই নার্গিস না। কইতে কোন নার্গিস? আমি কই সিডর হয়েছে, জ্বর উঠেছে, মানুষ মেরে ফেলাইলো ওই এলাকার। এই নার্গিস হইলো সিডরের চারও বেশি খারাপ। বাবা আপনি একটু দয়া করে, আমি কইতেছি আলমগীর ভাই আমার সাথে বসা। তাই নাকি? নার্গিস এত খারাপ? বাহ, নার্গিস খুব খারাপ। কত খারাপ যদি হয় এই দেশে আসবো না, অন্য দেশে পাঠাই দিব, অন্য দেশে পাঠাই দিব। তা আমি আলমগীর ভাই বললাম, আলমগীর ভাই আসতে শুরু করে তাড়াতাড়ি ভক্তি দেন। কইছে অন্য দেশে চলে যাবো, এই দেশে নার্গিস আসবো না ভক্তি। আমি আর আলমগীর ভাই দুইজনের সমানে ভক্তি দিছি। ভক্তি দিয়ে বিদেশে দিলে আসছি। যেদিন নার্গিস আঘাত আনছে সেদিন বাংলাদেশে আঘাত আনে নাই, নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। এই বৃষ্টির মধ্যে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলাদেশেও। তো এর মধ্যে যখন আমি আর আলমগীর ভাই ওই মিরপুর 11 নম্বরে একটা কাজে গেছি, 7 নম্বরে একটা কাজে গেছিলাম, সেখান থেকে একবারে ভিজা ঠিজেই কোন রকম করে আসতেছি। এই ঝড়ের মধ্যে আমার মুর্শিদ কেবলা টেলিফোন করছে, আমার আবুল বাজান কেমন আছেন? কত মান নার্গিস যা চাইছি তার চাই তার অনেক বেশি দিচ্ছে। এর জন্যই বলে যে তুমি 1 পা বাড়াইলে আল্লাহ 10 পা বাড়ায়, কথাটা সত্য। আসলে বাবা ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। সিগারেট যেমন পুড়ে অপরকে স্বাদ দেয়, ভক্তের অবস্থাটা তাই। তবে ডাব খাওয়া ভক্ত বলুক আর থাপ্পড় মারা ভক্ত বলুক, ভক্ত তো স্বীকার করছে নাকি বাবা, তাতে আমার আর কষ্ট নেই। তবে গুরু বা আল্লাহর এত কিছু থাকতেও এই কর্জ চাউন লাগবো, কর্জে হাসানা। এত ঠেকা বাবা আপনি যে আপনার কর্জ চাউন লাগবো, এই কর্জে হাসানা আসলে বিষয়টা কি বাবা? যে আপনি প্রভু আমার, তারপর আপনি কর্জ চান, কর্জ দিন লাগবো, এটা আর একটু ভালো করে বুঝাবে। একটা গান রাখে আগে। ওরে কাপের শক্তি ভেঙে গেল, ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোন সাই গুরু দয়া। কাপের শক্তি বুঝাও না আমায়,
বাবাই আসার আগে আমাকে একজনে ফোন দিছে যে খোরশেদ আলম সরকার, তোমার বাবাই কি আসতে পারবো, তোমার বাবাই অসুস্থ। আমি বললাম যে আমার বাবা অসুস্থ থাক আর যাই থাক, বাবা আসবো এতে কোনো সন্দেহ নাই, তুমি আইসো। বাবা অসুখ থাকলো হাইট সাইডে যাবো, বাবাই আসবো এত কোন সন্দেহ। তাই নাকি? হ্যাঁ। তো বাবা যে অসুস্থ তা তো বুঝতে, যে অবস্থা আজকে, হ্যাঁ গান আসে আপনারা থাকলে সারা রাইতে শোনাইবো। আর গান আমি ভালো না গাইতে পারলেও আপনাকে দোয়া থাকলে দুই একটা খোঁজ আমি দিতেই পারবো, এটা এত কোনো সন্দেহ নাই বাবা। বেলা ডুবলো ধরছে কোনে ছাই, গুরু দয়াময় কাপের শক্তি বোঝাও নাই আমার, কাপের শক্তি বোঝাও নাই আমার, গুরু দয়াময় কাপের শক্তি বোঝাও নাই আমার। ধরছে কোনে ছাই, গুরু দয়াময় কুদিরুনার কাবিদুন কাই আমার কুদ্দু চুল, কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার দয়াল রে। কুদিরুনার কাবিদুন কাই আমার কুদ্দু চুল, কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার দয়াল রে, কোন নামের কোন শক্তি। ওরে কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাপের শক্তি, কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্তি হইয়া কাপের জায়গা করে, ধরে জায়গা করে লয় গুরু দয়াময় কাপের শক্তি বোঝাও নাই আমায়। কাহারও নাকি ধন বোঝায়, ওদের কাবি আনে কোন কথা কয়, যাতে পারলে থাকতো না সংশয় আমার দয়াল রে। কাহারও নাকি ধন বোঝায়, বাবা কাবি আনে কোন কথা কয়, জানতে পারলে থাকতো না সংশয় আমার দয়াল রে। ওরে এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে, এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে, পুরাণ মতে বোঝাও নাই আমায় রে বাজান, পুরাণ মতে বোঝাও নাই আমায় গুরু দয়াময়। এই যে বাবা আস্তে, কাপের শক্তি ভেঙ্গে বলো ঘুরতে ফিরতে সময় গেল, বেলা ডুবলো ধরছে কোন নিশায় গুরু দয়াময় কাপের শক্তি বোঝাও না আমায়। গানটা সাধক লিখছে, আমি তো বুঝি না বাবা। কাপ অর্থ কি? যে কাপের শক্তি ভেঙ্গে গেল ঘুরতে ফিরতে সময় গেল, আসলে কাপ অর্থটা কি? কাবি আনে কাহারণে কি ধন বোঝায়, কাবি আনে কোন কথা কয়, কাহারণ শব্দের অর্থ কি, কাবিয়ানে কোন কথা কয়, কাবিয়ানটা কি বাবা? এক এক শক্তি অর্জন করতে কোন সাধন হয় কোন বা পথে, শক্তি কয় প্রকার ও কি কি, এক এক শক্তি যেহেতু আছে তাহলে কোন সাধন কোন শক্তি সাধন করলে
বাবা আমি আপনার হইতে পারবো, এটা একটু বুঝাবেন। ওরে কাপের শক্তি ভেঙ্গে বলো, ঘুরতে ফিরতে সময় গেল। কাপের শক্তি ভেঙ্গে বলো, ঘুরতে ফিরতে সময় গেল। বেলা ডুবলো ধরছে কোনি সাহিরে বাজার, বেলা ডুবলো ধরছে কোনি সাই হৃদয় আমার। কাপের শক্তি বোঝাও নাই আমার। এই যে করতে হাসানা বিসমিল্লাহ, বিসমিল্লাহর বিস কেমনে করতে দেয় বলছি না বাবা, এখানে বিসমিল্লাহ কথাটা আছে। একজন ভক্ত কখন কখন বিসমিল্লাহ পরিণত হয়, একজন ভক্ত কখন বিসমিল্লাহ পরিণত হয়। বাবা কাপেতে কলিজা ঘেরা, কাপ শক্তি হইলাম হারা। ভাবের মরা মাইরা লও আমায়, দয়াময় ভাবের কাপেতে কলিজা ঘেরা। ও বাজান কাপ শক্তি হইলাম হারা। ভাবের মরা মাইরা লও আমায়, আমার আবুল চান। ভাবের মরা মাইরা লও আমায়, আমার আবুল চান। ভাবের মরা তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর। তোমার যার উপরে নজর হইয়া যায় তার সকল খবর। রশিদরে অন্ধপথ ঘুরাই রে বাজান, রশিদরে অন্ধপথ ঘুরাই দুর্দয়াময়। কাপের শক্তি দিন গেল গেল রে বেলা, আমি কাল গেল করে রঙের খেলা। আমি তার নৌকায় উঠিব রে ভাবি। ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে। ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে। বাজান আমার দেশে দেশি কেহ নাই, আমি কার নৌকায় উঠিব ভাবি। ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে। আমি দেখি সবই দেশি। বাজানা আমার দেশে দেশি কেহ নাই, দেশের দেশি কেহ নাই। আমি কার নৌকা উঠিব রে ভাবি। আমি
পিতা মইল মহারাইলা পথে ভাই বন্ধু কেউ নাই সাথে একা একা কান্দি বসে রে ওরে আমার অজানা কোন পথে একা একা ওরে আমি কেমন করে যাব সেই ঘরে রে আমি কেমন করে যাব সেই পারে রে আমার নাবি বন্ধু দেখা নাই নাবি দেখা নাই আমি কোথায় ছিলাম এসেছি বা কোথায় আমি ভাবি দিবা গামী কোথায় ছিলাম এসেছি বা কোথায় আমি ভাবি দিবা গাবি অজানায় চেনা দেশে রে ওরে আমি হারিয়া গেছি অজানায় আমার চলার পথ কি আছে রে আমি ওরে আমার চলার পথ কি আছে রে ওরে আমার সঙ্গে সাথী কেহ নাই ওরে আমার সঙ্গে সাথী কেহ নাই আমি কারণ আমাদের মাঝে একজন অতিথি আসছে
গতকাল আসছিল, অন্য এক কারণে ঢাকায় চলে গেছে। তার এখনো সময় নাই, তাকে 2 মিনিট সময় না দিলে বাবা হইতেছে না। মঞ্চে আসার জন্যে ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, গান করেছে। বলছে আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই, গুরু হলো যাতে খোদা, তাহলে তারও অভাবটা কি? হেরাবার কর্জে হাসানা দিব লাগবে। এই কর্জে হাসানাটা কি? কর্জে হাসানা হলো বাবা, আল্লাহ তাআলা খায় না, আল্লাহ তাআলা ঘুমায় না, আল্লাহ তাআলার 10 বিঘা জমি লাগে না, আল্লাহ তাআলার 100 তলা একটা বিল্ডিং লাগে না। আল্লাহ তাআলা সর্বজাতে সর্বভূতে, উপরে নিচে আগে পিছে ডাইনে বামে সব জায়গার মধ্যে আল্লাহ বিরাজমান। তারপরে আল্লাহ তাআলা কর্জে হাসানা চায়। এটা কার জন্য চায়? এটা হাদিসের ব্যাখ্যাটা যেরকম আসছে সেটা হলো, আল্লাহ তাআলার কর্জে হাসানা এই জিনিসটা চায়, যিনি এতিম সেই এতিমকে দান করা, এতিমের মাথায় হাত বোলানো, ক্ষুধার্ত ব্যক্তিকে এক মুঠো খাবার দেওয়া। যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলো, এতিমের মাথায় সান্ত্বনার হাত বুলাইলো, বস্ত্রহীনকে বস্ত্র দিল, রোগীকে চিকিৎসা করলো, যে নিজে করার ক্ষমতা নাই এমন এতিম মিসকিন যারা, তাদেরকে সাহায্য করা, এটাই কর্জে হাসানা দেওয়া। আর কর্জে হাসানা এই জন্য বলা হয়েছে, তুমি যা আল্লাহর রাস্তে দান করলে সেটা আল্লাহ তাআলা 1000 গুণে বৃদ্ধি করে তোমাকে আবার রিটার্ন দিবে। এই জন্য এটার নাম কর্জে হাসানা। এটা সামাজিক একটা বয়ান, এটা হাদিসের বাণী এবং কোরআনের ব্যাখ্যায় এসেছে। আমি সেই কথাটা বললাম, কিন্তু এর নিগুড় যে বিষয়টা আছে সেই বিষয়টা অবশ্যই মঞ্চের বিষয় না, সেটা আপনাদের জানা। কলা কখনো সুইলে বিক্রি করে না, করে? শুকলা খায় না, কিন্তু টাকা দিয়ে শুকলা সই কিনতে হয়। আর যদি শুকলা না থাকে তাহলে এটা মশা বসবে, মাছি বসবে, ধুলাবালু আসবে, এটা কেউ টাকা দিয়ে কিনবে না। তাই কর্জে হাসানা এমন একটা বিষয়, এটা নিগুড়ে তোমার গুরু পীর মুর্শিদের কাছে যে বসতে হবে, যে কর্জে হাসানাটা কি, এটা কিভাবে দিব। হাদিসের যেটা জবাব আছে সেটা আমি বলার জন্য চেষ্টা করলাম। এবার কাফের শক্তি ভেঙে কও আমায় গুরু দয়াময়। কাফের শক্তি ভেঙে বলো, ঘুরতে ফিরতে জনম গেল, বেলা গেল, ধরছে কোনে সায়, গুরু দয়াময় কাফের শক্তি ভেঙে কও আমার। একটা হইল কাফের, এই কাফেরের শক্তির কথা বলা হয় নাই। এটা হলো ওই যে আমরা পড়ি আলিফ বা তাসা জিম হা খা দাল জাল রাজা সিন শিন সুয়াদ দুয়াদ তুয়া জু আইন গাইন ফা কাফ কাফ। এই কাফ, এই কাফের যে শক্তি, এই শক্তি সম্পর্কে জানতে চাইছে। কাফে হলো কোন? কাফে হলো কোন? আল্লাহ তাআলা সর্বপ্রথম যে পৃথিবীকে সৃষ্টি করেছে একটা শব্দের মাধ্যমে, ওই শব্দের নাম হলো কোন। দেওয়ান আব্দুর রশিদ চিশতি জিটকা শরীফের তাসাউফের সম্রাট, তিনি বলেছে তার এক গানের মধ্যে, আল্লাহ মুহাম্মদ আদম 3 জনা এক নূরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে। সে সাগর অকুলে, আদি অন্ত নাহি তার, নিঃশব্দ ছিল সিন্ধু আদিতে।
আচানকে দিয়ে নারা এক শব্দ করিল খারা, সেই তো সৃষ্টির গোড়া আদিতে আদি। এটা একটা শব্দ। শব্দটা কি? শব্দ ছিল কোন? শোনো তার বিবরণ। হুয়াল আসমার কারিগরিতে আহাদিয়াত জাত নূর এলেমে হইল জহুর, শহুদ ওজুদ ফায়া কোনেতে কোনেতে। আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করে তখন শুধু বলে কোন, একটা শব্দ, তাতে সৃষ্টি হয়ে যায়। আর ফায়াকুন, ফায়াকুনে ধ্বংস হয়ে যায়। তাই সৃষ্টির ক্ষমতা এটাও সেই কাফের শক্তি, আর ধ্বংস করার ক্ষমতা এটাও সেই কাফের শক্তি। কাফে হলো কাহারুন। আল্লাহ তাআলার যত নাম এই পৃথিবীতে আছে গুণবাচক নাম, সব নামগুলো ক্লোজ হয়ে যাবে, একটা নাম অবশিষ্ট থাকবে হাসর প্রান্তে, সেটার নাম হলো কাহার। অর্থাৎ এত কঠিন, জাররা জাররা ইয়ারা জাররা তিন সাররায় আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে বান্দার বিচার করবে। সেই শক্তিটার ওই সময়ের যে নামটা, এটার নাম হলো কাহার। এটাও কাফের শক্তি। কলিমুন, কথা বলা, এটাও কাফের শক্তি। কাদিরুন, সর্বময় ক্ষমতার অধিকারী, এটাও কাফের শক্তি। এই কাফ শক্তিটা যে ব্যক্তি গুরুর চরণে নিজের জীবনকে আত্মাহুতি দিয়ে গুরুকে লয় প্রাপ্ত হইতে পারে, সে ব্যক্তি কাফ শক্তিটা অর্জন করতে পারে। যে ব্যক্তি কাফ শক্তি অর্জন করতে পারে, সে যা বলে সেটা হয়ে যায়। আমি অল্প কথায় বলার জন্য চেষ্টা করলাম। পরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই না নায়ন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, বাবা। আমারে মাত্র খেলাফত দিছে। তোর সময় আমার একটা বন্ধু, নাম হলো তার আলম, বাড়ি হইল বরগুনা। বরগুনায় সিডর হইল। এই সিডর হইয়া আলমগীরের পরিবারের 14 জন লোক মারা গেছে। মানে সিডরে তো সব শেষ হয়ে গেছে। আলমগীরের মাই বাইসে রয়েছে আপন জনের মধ্যে, ওর যারা নিকটতম আত্মীয় তাদের মধ্যে থেকে এরকম 14 জন লোক মারা গেছে। আলমগীরের পা হইলো অসুস্থ, পা হইলো একটা রড ঢুকানো, এটা আবার কি হয়ে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেছে বলে টাকা নাই, অপারেশন করতে পারে না। অবশেষে আমি টাকা দিছি যে ভাই অপারেশনটা আপনি করান। এই অপারেশন করাইতে যাইয়া ও যখন হাসপাতালে ভর্তি হয়েছে, দেশের থেকে ওর বউ খবর পাইছে ওর একটা ছেলে একটা মেয়ে আছে, আর একটা বাচ্চা হইল ওর বউর পেটে। তোর বউ টেলিফোন করছে, তুমি কোথায়, কেমন আছো? যে আমি যে একটু হাসপাতালে। হাসপাতালে কেন? আমার পাউডার অপারেশন করো। কথা আমি চলে আসি। কয় না, তোর আসন লাগবে না, আসন লাগবে না, তুই থাক। বউর মনে মানে না। হে ওই 2 বাচ্চা সাথে লইয়ে চলে এসে আলমগীরের মা এলো বাড়িতে একা। বাবা সব কিসের গান হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আসছে, আল্লাহ অপারেশন ডাক্তার করছে, আল্লাহ ভালো করছে, ওরা বাইসে রয়েছে। বাড়িতে জোর মার হয়েছে, সিডরে 14 জন লোক মারা গেছে। ওর মা হইলো গাছের উপরে ডালে উঠে বাইজে ল্যাংট হইয়া গাছের মধ্যে রয়েছে। বুড়া মানুষ, প্রায় 100-র কাছাকাছি বয়স। এটা কোন জায়গাতে কেমনে বুঝে 7-8 হাত উপরে পানি উঠছে, ওই পানি ঢেউতে যে নিচে ওটা গাছের ডালের সাথে বাইজে রয়েছে, কাপড় নাই।
কিন্তু আল্লাহ তারে বাঁচায় রাখছে। একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ লয়ে গেলে আর কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ মেহরবানি করছে, এই জন্য আলমগীরের বউ যে আসলে, এই জন্য আলমগীরের বউ বাইসে রয়েছে, পেটের বাচ্চাও বাইসে রয়েছে, আর দুই বাচ্চা যে এক ছেলে এক মেয়ে যে হয়েছে আগে, এগুলা লুয়ে তো এসে ঢাকায় এরাও বাইসে গেছে। কিন্তু এটা একটা উচিত, যদি ওখানে থাকতো তাহলে কিন্তু বাঁচার কায়দা নাই, বংশ নিপাত হয়ে যেত। আলমগীর ভাই এরপরে আবার যখন আর একটা তুফান আসতেছে, এটার নাম হলো নার্গিস। নার্গিস যখন আসতেছে তখন ভাই এইবার নার্গিস শেষ করে ফেলাইব, আমার আর কিছুই রইল না। মারে তো আনতে পারি না, মা যতই বলি মায় আসে না, আমার মাটাই তারিখে আর বাঁচবো না। আমি লন যাই, বৈরবর যাই। বাজান আলমগীর খুব ভালোবাসতো আমার হাসিব বাবা, খুব ভালোবাসতো। গেছি দুই ভাই যে আসলে কইতেছি, বাজান সিডরে 14 জন লোক ওর মারা গেছে, ওর আত্মীয় স্বজনের মধ্যে। বুড়া মাটা আছে ঘরে, আর কেউ ঘরেও নাই, লতা পাতা দিয়ে ঘরটা কোন রকম ঠিক করছে। এখন বলে আসতেছে নার্গিস, নার্গিস তো কামসার করে ফেলে। আমার বিশাপ হেড খুব রসিক লোক ছিল, তো কয় নার্গিস বলে ফুল, নার্গিস হলে ভালো, আসুক আসুক আসুক। আমি কইছি বাবা নার্গিস এই নার্গিস না, নার্গিস মানে যে ফুল এই নার্গিস না। কত কোন নার্গিস? আমি কই সিডর হয়েছে, জ্বর উঠেছে, মানুষ মাইরে ফেলাইলো ওই এলাকার। এই নার্গিস হইলো সিডরের চারও বেশি খারাপ। বাবা আপনি একটু দয়া করে, আমি কইতেছি। আলমগীর ভাই আমার সাথে বসা, তাই নাকি নার্গিস এত খারাপ? বাহ, নার্গিস খুব খারাপ। খারাপ যদি হইতে এই দেশে আসবো না, অন্য দেশে পাঠাই দিব। অন্য দেশে পাঠাই দিব। তা আমি আলমগীর ভাই কইলে, আলমগীর ভাই আসতে শুরু করে তাড়াতাড়ি ভক্তি দেন। কইছে অন্য দেশে চলে যাবো, এই দেশে নার্গিস আসবো না। ভক্তি আমি আর আলমগীর ভাই দুইজনের সমানে ভক্তি দিছি। ভক্তি দিয়ে বিদেশে দিলে আসছি। যেদিন নার্গিস আঘাত আনছে সেদিন বাংলাদেশে আঘাত আনে নাই, নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। নার্গিস আঘাত আনছে মিয়ানমারে। এই বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাংলাদেশেও। তো এর মধ্যে যখন আমি আর আলমগীর ভাই ওই মিরপুর 11 নম্বরে একটা কাজে গেছি, 7 নম্বরে একটা কাজে গেছিলাম, সেখান থেকে একবারে ভিজা টিজেই কোন রকম করে আসতেছি। এই ঝড়ের মধ্যে আমার মুর্শিদ কেবলা টেলিফোন করছে আমার, আবুল বাজান কেমন আছেন? তোমার নার্গিস অন্য দেশে গেছে না এই দেশে আছে? আমি কি বাজান আপনার তো অন্য দেশে গেছে, সে দেশে নাই। আল্লাহর ওলিরা যদি কিছু মুখটা একবার বইলা ফেলে, মহান আল্লাহ তাআলা ওই ওলির সম্মানার্থে সেই কাজ আল্লাহ তাআলা নিজেই করে। সুবহানাল্লাহ। এই নার্গিস বাংলাদেশের দিকে ধাইয়া আসতেছে, হঠাৎ করে মোর ঘুরে আঘাত আছে যে মিয়ানমারে বাংলাদেশ রক্ষা পাইছে। এটা একটা আমার মুর্শিদ কেবলার জবান, মুখের কথায় আমার জীবনে এটা ঘটছে, সেই কথাটা বললাম। তাই কাপ শক্তি এমন একটা শক্তি, সেই শক্তিটা যে ব্যক্তি অর্জন করতে পারে, সেই ব্যক্তি মুখে যা বলে তাই। এটার আর কোনো দলিল লাগবে না, এটা কোনো দলিল না, একবারে বাস্তব। ওই একজনের চেয়ারম্যান নির্বাচন করবো, আমার বিশ্বাস কইছে কি, এই তুই চেয়ারম্যান নির্বাচন করিস না, তোর বউ করে চাকরি, আর তোর বউর বেতনের টাকা দিয়ে তুই মোটরসাইকেলের তেল ভরে তুই চালাস, তুই আবার চেয়ারম্যানে বিক্রি করবি। বাবা আমার খুব শখ, চেয়ারম্যান ডাকটা শুনতে খুব শখ। বাজান কি তোরে আমরা সবাই চেয়ারম্যান করব, যা তোর চেয়ারম্যান করুন লাগবে না, ইলেকশন করুন লাগবে না।
আর তোর গাড়ি রে বেঁচে ফেলাবো, বোর টাকা দিয়ে তুই তেল কিনে চালা, সেটা লজ্জা না? তোর বউ কাজ করে এই চাকরি করে করে খাওয়ায়, তুই আবার মোটর সাইকেল নিয়ে ঘুরোস, এটা বেঁচে ফেলা। মোটর সাইকেল বেচা নাই, ওই নমিনেশন কিনতে কালিয়াকুর যায়, রাস্তায় আবার ধরছে আর্মিতে, ওই যে যৌথ বাহিনী কয় না কি বাহিনী কয়, এরা ধরছে, তারা ধরছে পরে, এই থামো থামো, আর তোমার মাথায় হেলমেট নেই কেন? হেলমেট তো নাই, মোটরসাইকেল চালাইবার রাস্তা হাইওয়ে রোড, তোমার হেলমেট নাই, তোমার গাড়ির কাগজ দাও, কাগজ বের, কাগজ নাই, কি গাড়ির কাগজ নাই, হেলমেটও নাই, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে না? তাও নাই। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, তুমি হাইওয়ে রোডের মধ্যে গাড়ি চালাইতেছো, তোমার এত বড় সাহস, কেন তুমি এই কাজ করছো? তাও কয় আমি কিন্তু একটা জনপ্রতিনিধি, মানে একটু তার সিরার মতো, আমি কিন্তু একটা জনপ্রতিনিধি, আমার সাথে এই ব্যবহার করতেছেন, যাইতে দিতেছেন না, তুমি জনপ্রতিনিধি মানে কি? তুমি কয় আমি চেয়ারম্যান নির্বাচন করুন, কয় নির্বাচন করবে তাতেই তুমি জনপ্রতিনিধি? কহ আমার এই এলাকার মানুষে চেয়ারম্যান কয়, বুঝে চেয়ারম্যান কয় দুই চারজনে, আমার এলাকার মানুষ চেয়ারম্যান কয় আমি জনপ্রতিনিধি। তই যৌথ বাহিনীর ওরা কয় যে তাইলে তোমার কাছে একটা বিচার আমি চাই, তুমি যদি নির্বাচন, মনে করো তুমি নির্বাচন করে পাশ করছো, তুমি চেয়ারম্যান হইলে, চেয়ারম্যান হইলে তোমার ন্যায় বিচার করুন লাগবো না? কহ ন্যায় বিচার করুন, তো তোমার যে কাগজ নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তুমি তোমার এই বিচারটা তুমি কি করবা? তুমি কও, তোমার বিচারটা তুমি করো। কোনে থাপ্পা দাও না, কানে ধরছে, নিজের কানে নিজে ধরে উঠবস করছে, তোরা কয় যে পাগল তো গেছে গা, নমিনেশন কিনতে গেছে, আমার পিসাব খবর পেয়ে লোক পাঠাইছে, ওরা দৌড়ে নিয়ে আসবি, দৌড়ে নিয়ে গেছে, নিয়ে সামনে পিসাবরে কাছে তো নিয়ে গেছে, তোর মোটর সাইকেল বেচতে কইছি বলছি না, তোরা আমরা সবাই চেয়ারম্যান কই, তাতে তোর পুষে না, তুই চেয়ারম্যান নির্বাচন করবি, এসে করবি আমার কথা মান্য কইরা, তুই কানে ধরলি কেন? তারা কি তোরে কান ধরতে কইছে? যৌথ বাহিনী কয় না, তা তো কয় নাই, তাহলে তুই কান ধরলি কেন? তুই মাথার আমার কাছে বেসস নাই? কহ বেশি কথা, কানটা কার? কার কান ধরলি? পেটারা কান ধরাই তো কথা ছিল, তুই তো ইচ্ছা করে কান ধরলি, এই কানটা তোর না আমার, তুই কান ধরলি, কার কান ধরলি? ও আর কোনো কথা কয় না, যা চলে যা, তোর মোটর সাইকেলও থাকবো না, তোর কানও থাকবো না, যা। তো আল্লাহ হলো কি করব? তো পীরের কাছে আসে না এই কথার পরে তো দুইটা মাপ মুক্তি চাই, আমার মাফ করে দেন বাবা, ভুলে গেছে, হেয়াও করে নাই, এই দরবার তো বাইরে যা, খুব রাগি ছিল আমার বিষ। তো গেছে দরবার থেকে বাইরে, মাত্র মেন রোডে উঠছে, দুই গাড়ি দুই দিক থেকে আইসে এমন ভাবে লাগছে, ওর মোটর সাইকেল পড়ছে মাঝখানে, সিটটা যে আর এক জায়গায় পড়ছে, মোটর সাইকেল আগুন ধরে পুড়ে গেছে, আর কানটা গুড়া থেকে এমনি একটা কান এইভাবে একবারে এইভাবে পড়ে গেছে। কইছে কান থাকবো না, কইছে তুই মোটর সাইকেলও থাকবো না, তোর কানও থাকবো না। উবাইছে রইছে, মানুষ 6 জন মারা গেছে, উবাইছে রইছে, কিন্তু ওর কান নাই। এই কান কেমনি গোড়া থেকে কাটছে আল্লাহই জানে।
লাগে জানি মেশিন দিয়ে উপরে দিয়ে ফুইতে লয়ে গেছে। এখনো বাঁচা আছে আমার ওই পীর ভাই। আমার একটা গানের মধ্যেও একটা কলির ভিতরে এই জিনিসগুলি এই কথাটা দেওয়া আছে। এটা হলো তার শক্তি যে ব্যক্তি অর্জন করতে পারে সে ব্যক্তি মুখে যা বলে তাই হয়ে যায়। যে ব্যক্তি কাপ শক্তি অর্জন করছে তার পদে তার চরণে যে ব্যক্তি সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করতে পারছে সেই ব্যক্তিও কাপ শক্তি অর্জন করতে পারছে। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছে তিনি, নবরূপে বিজয়ী নারায়ণ রে পাগল, নবরূপে বিজয়ী নারায়ণ ওরে পাগল। অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, রসুল রূপে করছে আগমন ওরে পাগল। প্রভু বিয়াত সঙ্গে লইয়া, আরে সেই প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, ও সে প্রভু বিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে হইয়া রাখছে দোস্তের মন রে পাগল, মাসে হইয়া রাখছে দোস্তের মন ওরে পাগল। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, মাসে খইয়া ভজে ওই চরণ ওরে পাগল, আসে খইয়া আরে যখন রেসালত প্রতিষ্ঠার হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ ওরে পাগল। যখন মাওলায়াতি জারি হইল, আরে যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মানব গুরু আলীর আগমন যে হইল, মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন, চিনলি না তোর বাজান কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা, আরে তোর গুরু হইল তাদেরই একজন করে পাগল। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা, তো গুরু হইল তাদেরই একজন করে পাগল।
তার খুলিয়া ও বাবা তৌহিদের দান খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাইয়া একবার তৌহিদের দান খুলিয়া বাজান কই তুই দেখ না রে চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে বাজান অনন্ত আবিবিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করছে আগমন নিরাকারে হলো আল্লাহ আকারে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল রূপে করছে আগমন রুবুবিয়াত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া মাসে খুইয়া রাখছে দোস্তের মন আল্লাহ যা চাইছে রসুল রূপে আইসা তা পূর্ণ করছে যখন রিসালাত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুলে গেল তখন আবার আশেক হইয়া ভজই চরণ নবী তখন আবার কান্দে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের কষ্ট দিও না সব কষ্ট আমারে দাও এগো মাফ করে দাও এই যে আল্লাহর কাছে চাওয়া এটা হলো আশেক তাই আশেক হইয়া ভজ ওই চরণ যখন মাওলায়াতি জারি হলো রিসালাত পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন রসুলের রিসালাত মাওলা আলীর মাওলায়া এই মাওলায়াত যখন নাজিল হলো রিসালাত পিছনে চলে গেল বাতুরও চলে গেল এখন নবুয়তের জামানা শেষ হয়ে গেল বেলায়েতের জামানা পীর মুর্শিদের আগমন এই তিন ধারা প্রাপ্ত যারা রুবুবিয়াত রিসালাত আর হলো মাওলায়াত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোর গুরু হলো তাদেরই একজন আমার বাজান রশিদ কয় তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া এক আসনেই বসার হয় চারজন আল্লাহ নবী আলী আর তোমার গুরু এই চারজন মিলে হইল একজন বাজান বলছে বিসমিল্লাহটা হয় কেমনে বিসমিল্লাহ পাঠ করে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম বিসমিল্লাহ যদি বরকতি হয় আমি তো কত বিসমিল্লাহ কইয়া কত মানুষের কত কিছু দিই কারো তো উপকার হইল না আমার পেট ব্যথায় বাসি না বিসমিল্লাহির রহমানির রহিম ফু দিলাম পানিও খাওয়াই দিলাম পেটের মধ্যে পানি ভরাই দিলাম ব্যথার কিছুই হয় না বিসমিল্লাহ তো দোষ না বিসমিল্লাহর দোষ না আসলে আমি বিসমিল্লাহ হইতে পারি নাই এই জন্য বিসমিল্লাহ বরকত হয় না বিসমিল্লাহ যদি আমি হইতে পারতাম তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলার সাথে সাথে যা তার সমস্যা আছে এই সমস্যার সমাধান হয়ে যাবে যে বিসমিল্লাহর হয় না ওজন এই দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম সারাটা জাহান সারাটা তামাম দুনিয়া এটা বিসমিল্লাহ এই তামাম দুনিয়ার চাইতে ওজন আরো বেশি কিন্তু সেই বিসমিল্লাহ তো আমি কিছুই করতে পারি না তাহলে বিসমিল্লাহটা কি বিসমিল্লাহটা শুধু পড়ার বিষয় না পাঠ করার বিষয় না বিসমিল্লাহটা হলো হওয়ার বিষয় আল্লাহর যারা ওলি আল্লাহ তারা নিজেরা বিসমিল্লাহ হয়ে গেছে বিসমিল্লাহর তিনটা পার্ট আছে বিসমিল্লাহির রহমান আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু আরবিতে তিনটা পার্ট বিসমিল্লাহির রহমানির রহিম এইলো বিসমিল্লাহির রহমানির রহিম এই তিনটা পার্ট মানব দেহের তিনটি অবস্থান তিনটি জায়গায় বিসমিল্লাহ
হির রহমা নির রহিম। উদারা মুদারা তারা। মানব দেহটা তিনটা খণ্ডে বিভক্ত। একটা গলা থেকে মাথা, এটা হলো একটা পার্ট, আর একটা হলো সিনা, এই নাভি পর্যন্ত একটা পার্ট, আর একটা হলো নিচের আর একটা পার্ট। এই তিনটা পার্টে তৈরি হইলো এই মানব দেহ। তেমনি তিনটা পার্ট হইলো বিসমিল্লাহ, হির রহমা, নির রহিম। বিসমিল্লাহ 10টি খণ্ড, বিসমিল্লাহর 10টি খণ্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 9টা হরফ, আর সেই 10টা হরফ, আর সেই 10টা হরফ ব্যবহার করা হয়েছে 19 বার। এই জন্য বিসমিল্লাহ হরফ হইল 19টা। বাবা, আমরা যেমন পড়তাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারো বেদ, পঞ্চবাণ, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 গ্রহ, 10 দিক। 10 দিক মানে পরিপূর্ণ নাকি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অধ, ঊর্ধ্ব, ঈশান, বায়ু, অগ্নি, নৈরা। এই 10 দিক, এই 10 দিক হলো পরিপূর্ণ। বিসমিল্লাহর 10টা খণ্ড, এটা হলো বিসমিল্লাহ। আসমান জমিন তল অতল সবকিছু আল্লাহ তাআলা বিসমিল্লাহ তৈরি করছে সম্পূর্ণ পরিপূর্ণ। এই জন্য বিসমিল্লাহর খণ্ড হলো 3টা, বিসমিল্লাহর খণ্ড হলো 10টা, পাঠ হলো 3টা। এই যে আমি বললাম বিসমিল্লাহ, হির রহমা, নির রহিম। এখন আসুন, আপনি বিসমিল্লাহ বইলে আল্লাহর ওলিরা পানির উপর ধাইতে যায়, বিসমিল্লাহ বইলে বাতাস দিয়ে উইরা চলে, বিসমিল্লাহ কইয়া পানি ফু দিলে সেই পানি খাইলে মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যায়, আর আমার মতো আবুল ফু দিলে অসুখ আরো বাইরে যায়। কারণ আমি বিসমিল্লাহ হইতে পারি নাই। বিসমিল্লাহর মুখে হলো 6, বিসমিল্লাহর হাতে আছে 6, 6 6 12, আর বিসমিল্লাহর নাভির নিচে আছে 7। এই 12 আর 7 হলো 19। মুখের 6, আমাকে হারাম খাওয়া বন্ধ করতে হবে, আমাকে মিথ্যা কথা বন্ধ করতে হবে, আমাকে চুগলখড়ি করা বন্ধ করতে হবে, কাউকে অভিশাপ দেওয়া বন্ধ করতে হবে। এগুলো যদি আমি বন্ধ করতে পারি মুখের 6টা, তাহলে আমার মুখটা কি হইল? পাক হইল নাকি? আজ আমি কাউরে গালি দিলাম না, কারো চুগলখড়ি করলাম না, হারাম খাইলাম না, মিথ্যা কথা কইলাম না, হ্যাঁ, কারো গীবত চর্চা করলাম না, তাহলে আমার মুখটা পবিত্র হয়ে গেছে না? আচ্ছা, মুখটা যদি পবিত্র হয়, আমি মুখটা যা কমু তাই ওর কথা না। একটা পার্ট হাত, আমি কাউরে আঘাত করুম না, পরের জিনিস ধরুম না, কারো গালে থাপ্পড় মারুম না। তাহলে আমি এই খারাপ কাজগুলো যদি বন্ধ করে দিই, আমার হাতরা পাক হয়ে গেছে না? আমার হাতরা পাক হয়ে গেছে। আসেন নিচে, নিচে আমার হস্তমৈথন, কামমৈথন, বীর্য নষ্ট করা, পাপাচার করা, এই কাজগুলো যদি বাদ দিই, আমার নিচের অংশটা পবিত্র হয়ে গেছে। এই 19, মুখে 6, হাতে 6, নাভির নিচে 7, এই মোট মিলে 19। এই 3টা পার্টে আমার যখন 19টা পবিত্র হয়ে যাবে, তখন আমি যা বলবো আমার তাই হয়ে যাবে, কারণ আমি নিজে তখন বিসমিল্লাহ হয়ে গেছি। তো বাজান, কথা তো বললাম অনেকগুলি, বলা সহজ, করা অনেক কঠিন। একবার তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার
প্রতিজঙ্গে প্রতিজঙ্গ পরিয়োগ বিন্দ সংঘ প্রতিজঙ্গে প্রতিজঙ্গে প্রতিজঙ্গ পরিয়োগ বিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জোড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার বদন দেখা মাত্র মনে যাচ্ছে আনন্দ ও বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং যাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে আনন্দ ও বাজান তাকেই বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিয়োগ বিন্দ সংঘ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিয়োগ বিন্দ সংঘ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও বাবা যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোট দাও মুর্শিদের ভোগে ও তোমার মুখে যাহা মিঠা লাগে ছোট দাও মুর্শিদের ভোগে পরাণ কান্দে যাহার লেগে রে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় ঢেকো ডুবে
জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, ও বাবা প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, ও পাগল প্রাণ বল্লভ গো বৃন্দ জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। ও তোমার মুখে যাহা মিঠা লাগে শোভে দাও মুর্শিদের ভোগে, ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই শোভে দাও মুর্শিদের ভোগে। পরাণ কান্দে যার লেগে রে পরাণ কান্দে, পরাণ কান্দে যার লেগে তার প্রতিমায় থেকো ডুবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, ওরে ভক্ত তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন, লাগবে না রে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান, ও পাগল তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না রে বেদ বিধান মন। আছে পঞ্চরসে একত্র করা এই মানব হারিতে ভরা, পঞ্চরসে আছে পঞ্চরসে একত্র করা এই প্রেমের হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা, বল্লভে কয় রাধা, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে, জানো না
জানো না ও ভ্রান্ত। ধন্যবাদ।